মানুষেরা বিশ্বাস করে আল্লাহর আসান, আল্লাহর নাম আছে বিআসমাইহি, তাদের ভেতরে রিস্কের ভয় উঠে যায়। মানুষগুলো আমেরিকাকে, রাশিয়াকে, চীনকে, ভারতকে রিস্কের মালিক মনে করে না। আর বাংলাদেশে এই শ্রেণীর মানুষ মাত্র 100 জনে 15 জন। আমার কথা বলছেন আপনি? যখন এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ 100 জনের 15 জন না 51 জন পর্যন্ত তৈরি হয়ে যাবে, আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, 5000 নামকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নিয়েছি। রিস্কের দায়িত্ব তখন ভারতকে দেবে না, চীনকে দেবে না, আমেরিকাকে দেবে না, রাশিয়াকে দেবে না। আল্লাহ ছাড়া রিস্কের দায়িত্ব কারো হাতে নেওয়া সম্ভব না। এই কাহিনীটা শোনার পরে ওর বিশ্বাস আরো বেড়ে যাবে। দেশের দায়িত্বে যারা আছেন কারো উপরে ভয় না পেয়ে রিস্কের মালিক আল্লাহকে মনে করে সঠিক পথে করার দিকে ফিরে আসা দরকার। মহান আল্লাহ আমাদেরকে এখনো রিজিক ওইভাবে পৌঁছাতে পারে। আমরা এই ভয়কার কারণে আজ সত্যকে সত্য বলে তুলে ধরতে পারি না। কথা বলে কেন? 57টা মুসলমান রাষ্ট্র দুনিয়ায়, আমাদের প্রধানমন্ত্রী অন্তত সেইভাবে একটু প্রতিবাদ জানিয়েছে এই নিকৃষ্ট জাতি ইহুদিদের বিরুদ্ধে। 57টা মুসলমান রাষ্ট্রের প্রধানরা যদি এতটুকু জানাতো, ইরান একটা কাজ করছে, সবাই যদি এভাবে রিস্কের দায়িত্ব আল্লাহ, তুমি একমাত্র মালিক, এ কথা বিশ্বাস করে আমেরিকাকে ভয় না করে, রাশিয়া, চীন, ভারতের উপরে ভরসা না করে আল্লাহর দিকে ফিরে আসতাম, আল্লাহর কসম ওই মানুষগুলো এমনিতে আল্লাহ মুক্ত করে দিতেন। তাদের নিজেদের আপন জায়গা তারা বসবাস করতে পারবে না, উড়ে এসে জুড়ে বসে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমার কথা গভীরে যাচ্ছে, কিন্তু আপনি চিন্তা করলেন আমরা কিন্তু ঈমান পাইনি, আমরা ঈমান আনছি এখন। আর ঈমান আনার প্রথম পদ্ধতি আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, আল্লাহর নামগুলো বিশ্বাস করা এবং প্রতিটি নাম প্র্যাকটিক্যাল লাইফে মিলানো। আপনি যেমন রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছেন, হাকিম হিসাবেও আল্লাহকে মানা লাগবে। হাকিম মানে বিচারক, হাকিম মানে বিচার করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক না? আল্লাহর বিচার বাদ দিয়া যারা নিজেদের মন মতো বিচার করছে, আপনি শুধু ঈমান পেয়েছেন, ঈমান আনেননি। আমার মনে হয় কথার অর্থ আপনি না বুঝে আন্দাজে চিল্লালেন। কথা বলছেন? বিআসমাইর ভেতরে যে 5000 নাম আছে, যেহেতু ইসমের বহু বচন আসমা, আজ আমরা 99% মুসলমান এই দেশে বাস করছে। সত্যি যদি আমরা এই আয়াত অনুযায়ী ঈমান না পেয়ে ঈমান আনতাম, আল্লাহর কসম আল্লাহর আইনগুলো দ্বারা বিচার আমরা দেখতে পেতাম। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 62 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার রবের নামের কসম। কসম করছেন কে? কার নামে? আল্লাহ নিজেই তার নিজের নামে কসম দিচ্ছেন। তার মানে কত শক্ত। আমি যদি এখন আমার নিজের বংশের নামে, আমার বাবার নামে, আমার নাম হামজার নামে কসম দিয়ে থাকি, বুঝতে হবে বিষয়টা বড় শক্ত বিষয়। আল্লাহ নিজেই বলেন, ফালা রাব্বিকা, হে নবী আপনার রব কিন্তু তার নিজের নামে শপথ করছেন। লা ইউমিনুনা, কখনো আপনার ঈমান আনা হয়নি, আপনি মুমিনই হতে পারেননি। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত নিজেদের ভেতরে কোনো বিষয়ের বিচারক হিসাবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা না মানবে। শুধু মেনে নিলেই হবে না, স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে মানা লাগবে।
আজ যারা নবীজির বিচার ব্যবস্থাকে আল্লাহর পাঠানো বিচার ব্যবস্থা মানেন না, আল্লাহর কসম আপনার ইমানে সমস্যা এখনো বেঁচে আছে। আশা করছি আপনি ইমান পেয়েছেন, ওটা হবে না, ইমান আজকে আনবেন। কথা বলেন, ইমান আনতে হলে আল্লাহর নাম আছে শুধু বিশ্বাস করে শেষ। প্রতিটি নামের অর্থের সাথে মিলাইনি ইমান এনেছি, তারা আমরা আল্লাহর অস্তিত্বকে যেমন স্বীকার করলাম, আল্লাহর নাম আছে এইটাও স্বীকার করা, এবং প্রতিটি নামের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ মিলানো। আমি তো রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, হাকিম হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, রব হিসাবেও আমাকে আল্লাহকে মানা লাগবে। 3 নম্বরে কি বলেছিলেন? ওয়াসিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু গুণাগুণ নেই, গুণের কার্যকারিতা আছে। হিন্দু ভাইদের দেবতাদের নাম আছে, কিন্তু নামের কার্যকারিতা কিয়ামতের আগে আপনি দেখাতে পারবেন না। এখন যদি বলেন আমার ধর্মকে আপনি ছোট করছেন না, আপনি বাস্তবে মিলান। আমি যতটুকু বাস্তবে দেখেছি, এদিকে তাকান, মোনাজাতের পরে বসিয়ে দিতে পারেন না, ছাতা বলছেন আমার নিজেই বুঝি, গরমে আমার সব একবার শুরু করে মোনাজাতের পরে ওই যে কি ভেঙে পড়ে গেল না, ওইটা 10 মিনিট সময় দেওয়া হবে, দেখে বাড়ি যাবেন নাকি? একটা বাঁশ ভেঙে পড়ে যাচ্ছে, এটা দেখার জন্য যদি আপনি কোরআনের আলোচনা বাদ দিয়ে ওইদিকে তাকাতে পারেন, আমার তো মনে হয় এখন যদি এমনি পরিমণি হেঁটে যেত, আপনি আমাকে বাদ দিয়ে ওইদিকে শুনেছেন বলছে ঠিক। মুসলমান ভাইরা, আমরা বোঝাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলো নিয়েছেন, নামের সাথে আমরা পরিচিত হয়েছি, গুণাগুণের সাথে। এক সাহাবী নবীদের কাছে আসলেন, নবীকে তাকিয়ে দেখেন তার কাঁধের উপরে একটা মূর্তি, তার নাক ভাঙা, মাটি দিয়ে মূর্তি বানিয়েছে নাক ভেঙে। নবীজি বললেন তোমার এই দেবতা এই মূর্তির নাক ভাঙা কারণ কি? লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মূর্তি না, এটা আমার দেবতা খোদা। এটা সব সময় আমি সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি, বিপদ থেকে বাঁচার জন্য আমি সব সময় সাথে রাখি। হঠাৎ আমার প্রসাব পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে, খোদাকে নিয়ে তো আর পায়খানায় যাওয়া যায় না, এই জন্য রাস্তার পাশে রেখে আমি কাম সারতে গেলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। মনে করলাম খোদার গা ভিজা, না জানি তো রহমত বরকতের পানি হবে। জহব্বা বের করে চাটলাম, খাইলাম, দেখে একটা টক টক লাগে। চিন্তা করলাম রহমতের পানি বরকতের পানি, টক টক লাগবে কেন? শ্বাস এরকম একটা উৎপট উদ্ভট বন্ধ কেন? পাশে তাকিয়ে দেখে একটা কুকুর ওর নিচ দিয়ে পানি টক কাটছে। এবার টের পেয়েছে কোন রহমতের পানি। মেজাজ গেল খারাপ হয়ে, ওর দিকে তাকিয়ে বললাম তুই খোদা না খোদা? কুকুরের পোশাক থেকে নিজের বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে আমাদের বাঁচা লাগবে দিয়ে রাগ করে বলে দিয়েছি আকাশ আর নাক ভেঙে গেছে। নবীজি বলেন আমার কাছে কেন এসেছ? লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, এদের অসারতা, এদের কল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের অজ্ঞতা, এদের সব আমার কাছে এখন স্পষ্ট, এরা কিচ্ছু বলতে পারে না, বেকার আমি সময় নষ্ট করেছি। আজকে আমি আলোর সন্ধান পেতে চাই, মেহেরবানি করে আমি আপনার কাছে কালেমা পড়তে চাই, পড়িয়ে দেন। আর যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন, অন্য জাতিতে যারা আছেন, চ্যালেঞ্জ দিলাম, আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতার, ওই নাম পর্যন্ত সে ইসলামের কোন গুণাগুণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না। মনে করেন দুর্গা ফসলে বরকত দেয়, দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুল হয়ে যাবে। বানিয়ে বলছি, এই যে মোবাইল ঘড়িটা যদি মনে করেন দুর্গা এটা পাহারা দেয়, আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান, সকালে এসে দেখবেন দুর্গা ঘড়ি।
আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, তার এমন নাম আছে, নামের গুণাগুণ আছে। মহান আল্লাহর যতগুলো নাম আছে শুধু নাম নিয়েই বসে নেই, প্রতিটি নামের গুণাগুণ এবং কার্যকারিতা আছে। আমাদের ঈমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না, তাই বিশ্বনবী দেখতে পেয়েছিলেন। বদরের ময়দানে দুহাত উঁচু করেছিলেন এমন ভাবে আর এই বদরের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল। বিশ্বনবী ওই দিন দোয়া করেছিলেন, হে রব, 313 জন নিয়ে এসেছিলাম, একটাও কেউ দেখতে পায় না, কোথায় তারা? হযরত আবু বকর নবীজিকে চাদর উপরে দিয়ে দিলেন শরীরের, ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার 313 জন সাহাবী একটাও মারা যায়নি, সবগুলো বাতিলের ভেতরে বিলীন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানের কাছে মুখটা নিয়ে এসে একটা আয়াত শোনালেন, সূরা আনফালের 9 নম্বর আয়াতটা, ইযে তাসতাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হে নবী, আপনার কান্না বন্ধ করেন, শুধু আকাশের দিকে একটু চোখটা তুলে দেখেন, আল্লাহর সাহায্য আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে। তিনি তাকালেন ওই দিকে, তাকানোর পরেই দেখলেন ফেরেশতারা নামতেছে, সকলের হাতে মোটা মোটা ডান্ডা, 22 সিরিয়াল মুরদিফিন, মানে একটার পরে একটা। নবী এবার মুস্কি হেসেছিলেন, আল্লাহ পাঠিয়েছে কত? আল্লাহ পাক বলেন 1000। নবীদের মন শান্ত হয়নি, আল্লাহ পরবর্তীতে আয়াত নাযিল করে বললেন 3000। এরপরও নবীজি সান্ত্বনা পাচ্ছিলেন না, আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে ইমরানে আয়াত নাযিল করে জানালেন, হে নবী, আমি 5000 পাঠিয়েছি। বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র 313 জন, আর ওরা গেছিল 1000। আপনাকে আমি 1000ই দিয়েছিলাম, আপনার মনে আমি সুখ শান্তি স্বস্তি পাইনি। এই জন্য সর্বশেষ আপনাকে 3 থেকে 5000 ফেরেশতা সব সজ্জিত অবস্থায় একটার পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম। ফেরেশতা যে নাযিল হয়েছিল তার বাস্তব প্রমাণ নবীদের কাফের ছিল ওই সময় চাচা হযরত আব্বাস। তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন, ভাতিজা, তুমি তো জানো আমি তোমার চাচা কেমন শক্তিশালী, কেমন শৌখিন, সোনার বোতাম আমি ব্যবহার করতাম। ময়দানে তোমার যে সৈনিক গুলো, আমি তো সবগুলো চিনি। নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম, যাদেরকে এর আগে কোনোদিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি। নবীজি মিষ্টি হাসলেন, ডাক দিয়ে বলে, চাচা কার কথা বলেন? ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম, তাকে দেখলাম পেছন দিক থেকে কে যেন এসে আমার ঘাড় বসে শুকিয়ে ফেলেছে। নবীজি বললেন, কি দেখলে? কাকে দেখলে চাচা? হঠাৎ করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে একটা হাসি দিয়ে চলে গেছে। জিবরাইলের এই চিহ্নটা দেখার পরে নবীজির চাচা আব্বাস বলেছিলেন, ভাতিজা, এই যে কিছুক্ষণ আগে একটা সৈনিক দেখলাম, কোথায় গেল? এখন আর তো দেখতে পাই না। নবীজি বলেন, চাচা কাকে দেখলেন? ওটা সাধারণ সৈনিক না, ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। নিজে কমান্ডার হয়ে আজকে এই বদরের ময়দানে নাজিল হয়েছে, তার পেছনে আল্লাহ পাঠিয়েছে 5000 ফেরেশতা। যে সমস্ত কাফেররা মরে পড়েছিল, বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্যও তিনি আগ্নি অস্ত্র ব্যবহার করেন নাই। অথচ যে সমস্ত কাফেরেরা মরা পড়েছিল, যে ওদেরকে কাছে যে দেখলেন অধিকাংশ গুলো শরীর পুড়ে গেছে। তার মানে ফেরেশতারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল, ওটা ডান্ডা শুধু না, ওটা জাহান্নামের পোড়ানো রড ছিল। যার শরীরে লাগিয়েছে ওখানেই ও শেষ। নবীজির বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তার নামের উপরে, কার্যকারিতার উপরে। আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেশতা। আমাদের ওই পর্যায়ে যায় না, এই জন্য ফেরেশতাও আসে না, নবীকে পায় না। তারা বিশ্বাস করে বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল, শুধু বদরের জন্য না, এই যে তাসতাগিসুনা, এটা মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামত পর্যন্ত একটা থাকবে। আমরা যদি আল্লাহর উপর ঈমান আনতে পারি, সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে, কার্যকারিতা কিয়ামত পর্যন্ত আছে, এটা যদি সত্যি আমরা দেখাতে পারি, মহান আল্লাহ এখনো ফেরেশতা নাযিল করে সাহায্য করতে পারে।
আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান, বলেন আমিন। বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা বড় বেশি জরুরি হয়ে পড়েছে। আর ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে, আল্লাহকে চিঠি দিচ্ছে, আল্লাহ ওয়াজআল লি মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লি মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আর পারা যায় না, সত্যের বাইরে চলে গেছে। মা নেই, বাবা নেই, বড় ভাই নেই, বড় বোন নেই, সবাইকে ওরা মেরে ফেলেছে। আমি 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা কি বুঝি? দুনিয়ায় কেউ যখন এগিয়ে আসে না, আমি তোমার কাছে চিঠি লিখলাম, মহান আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই জন্যই মনে হয় আল্লাহ ইরানের মনটা একটু নরম করে দিয়েছে। বিশ্বের 57টা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত, অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যদি ইমানের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো, আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে পেতাম। মনের আগে যেন এটা দেখতে পাই যে আজাদ হয়ে গেছে কাশ্মীর। বলেন আল্লাহ পাক যেন এটা দেখে মারার তৌফিক দেন, বলেন আমিন। আমরা যদি আজাদ না হতাম, আমরা যদি মুক্ত হতে না পারতাম, কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না। আমি টের পাচ্ছি ওরা আজ মুক্ত হতে পারে না, আজাদ হতে পারে না, এই জন্য অনেক কিছু মন মতো করতে পারছে না। মানুষকে আল্লাহ বানিয়েছে মুক্ত জীবন দিয়ে। এটা পাখি না যে খাঁচার ভেতরে ভরে রাখবে, হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে। বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চাই, যেটাই লেখা থাকবে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যারা এনেছে কথা বলবে, তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না, সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর যত হুকুম আহকাম আছে আমি সব কবুল করে নিলাম, মেনে নিলাম। আল্লাহর যত আরকান আছে, রকমের বহু বচন আরকান, যত খুঁটি আল্লাহ নাযিল করেছে এই পৃথিবীতে, আল্লাহর খুঁটি হচ্ছে 500। কয়টা? এই যে 1টা 2টা 3টা 5টা খুঁটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল ঠিক রাখার জন্য আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য 500 খুঁটি দরকার। ওই 500 খুঁটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। প্রতিটি খুঁটি আমি মেনে নিলাম, যেখানে খুঁটি দেখবো খুঁটির বাইরে আমি যাব না। এর নাম ঈমান আনা। এর নাম কি? আমরা ঈমান আসলে পেয়েছি, ঈমান আনা পারি না। সে ছোটকালে কায়দায় যেটা পড়িয়েছিল মক্তবে হুজুরেরা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ঈমান এই নিয়ে সেট করতে পারি, বলেন আমিন। এভাবে যারা সত্যি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, 2 নম্বরে যে মানুষগুলো ওই ঈমানের দাবি অনুযায়ী এই যে 500 নাম বিশ্বাস করে, নামের কার্যকারিতা আছে মেনে নেন, এভাবে যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দেবে। আমলের বাংলা অর্থ কাজ, আমল মানে কাজে পরিণত করে দেখাবেন। এখন সলিহাত বহু বছর আল্লাহ দিলেন, ভালো কাজ কোনটা? আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশে আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, 11 বছর। ভালো কাজ মানে জিকির করা না। পৃথিবীর সবচাইতে ভালো কাজ হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর বিধানকে ইজহার করা, প্রকাশ করা, বিজয়ী করার জন্য চেষ্টা করা। দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করবে না। সুতরাং বাংলাদেশে আজ যারা দিন কায়েমের জন্য চেষ্টা সাধনা করে, এর বিরুদ্ধে ফতোয়াবাজি করে, বুঝবেন এগুলো প্রকাশ্য দুশমন। ওদের জুব্বা যতই বড় থাক, ওদের দরবারে যতই মাংস, ওদের ঘন্টা যত বড় হোক, দিন কায়েমের বিরোধিতা যারাই করবে ওরা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, আমাদের শত্রু। কারণ পৃথিবীর যত নবীর শরীয়ত দেখবেন, হয়তো কম বেশি কিছু পাবেন। এক নবীর শরীয়তে যেটা ফরজ ছিল, আর এক নবীর শরীয়তে সেটা নিষেধ ছিল। কথা বলে না কেন? কিন্তু দিন কায়েম করো এই শব্দটা পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে বলেছেন এটা ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। আর বাংলাদেশে অনেক আলেম নামে সালেম, যত ফতোয়া সব এই দ্বীনের মুসাহিদ।
ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, আর ইমানই চলে গেছে। আর ওরাই বলে যে ইসলামী আন্দোলন দুনিয়া যারা করে তাদের নাকি আকীদা ঠিক নেই, ওদের ওয়াজ শোনা যাবে না। টাটকা নির্বাচন শয়তান। সূরা সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন চারজন নবীর নাম দিয়ে। কয়জন? হযরত ঈসা নবী, হযরত মুসা নবী, হযরত ইব্রাহিম নবী, হযরত নূহ নবী। এত বড় পাওয়ারফুল চারজন নবীকে ডাক দেওয়ার পরে নবীকে বললেন, হে নবী, আপনাকে আমি ওহী করলাম আন আকিমুদ্দিন, আপনি আরজাই করেন দুনিয়াতে দ্বীন কায়েম করবেন। দ্বীন কায়েম মানে শুধু পায়খানায় বলে, শুধু খাবার খাওয়ায়, শুধু সন্তান জন্ম দেওয়ায় না, টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যাবেন ওখানেই দ্বীন আছে না নেই? টয়লেটে গেলে দ্বীন আছে, এটা আপনি মেনে নিলেন যে বাম পা দিয়ে প্রবেশ করা, দোয়া পড়া, কিছুক্ষণ বসে থাকা, এরপরে গান্দা জিনিস বের করে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া হয়ে গেল। আমার কি আছে ওখানে থেকে খাবার খাবো? আপনি তো এইটাই করেন টয়লেটে, বাম পা দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এরপরে আর কিছু পড়েন না, বসে থাকেন। কিছুক্ষণ পরে যখন বেরিয়ে আসেন ডান পা দিয়ে কি বলেন আপনি? গফরানাকা, হে আল্লাহ আমি ক্ষমা চাই তোমার কাছে, এতক্ষণ তো তোমার জিকির আজকার করতে পারিনি এই 10-15 মিনিট, এইজন্য আমি মাফ চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল হাযান ওয়া আফানি, প্রশংসা সবাই আল্লাহর জন্য যিনি আমার পেট থেকে গন্ধ জিনিসগুলো বের করে দিলেন, আমাকে স্বস্তি দিলেন, শান্তি দিলেন, নিরাপত্তা দিলেন। বলেন সুবহানাল্লাহ। টয়লেটে যাওয়া, আসা, বসে থাকা, এই কথাগুলো দিন অনুযায়ী হয়েছে না হয়নি? বলেন। এইটা শুনে তো অনেকে বাহবা দিচ্ছে, হুজুর বলেন, আরো বলেন, দরকার না 10 মিনিট বলেন। আর ভাই টয়লেটের এই 15 মিনিট যদি দিন হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইটা কি? ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়? ওইটা দিন না? এই যে বোঝার পরও না বোঝার ভান করে থাকে মানুষ, কি বলে না? এত সহজ ভাবে বুঝলেন যে দিন পায়খানায় 10-15 মিনিট এটা দিন হয়ে গেল, বিয়ে শাদী করার সময় দিন হয়ে গেল, সন্তান জন্ম দেওয়ার সময় দিন হয়ে গেল, আর 10টা বছর নবীকে কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালালেন, এইটা আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে? এইখানে দিন কায়েম করা এটা নফল না, সুন্নাত না, ওয়াজিব না, এটা ফরজ। প্রত্যেকের জন্য ফরজ আইন এটা। যে যেখানে আছে ওখান থেকে ওর টার্গেট থাকা লাগবে আল্লাহর এই জমিনে কি করে আল্লাহর বিধান কায়েম হয়। আলহামদুলিল্লাহ। তাহলে আমলে সালেহ বলতে আমাদের যে ভ্রান্ত ধারণাটা আছে, পৃথিবীর সবচাইতে বড় আমল হচ্ছে দিন কায়েম করার আমল। সাহাবায়ে কেরাম এইটা বুঝেছিলেন, এইজন্য 11 বছরের মাজমুই জীবন দিতে দ্বিধাবোধ করেননি। আর নবীর কাছে যে বলেছেন, হে নবী আপনারা আমার দুই ভাইকে নেন, নবীজি বলেন তুমি তো ছোট, মাপে বুঝতে চাও না, মাপে বুঝি না, তাতে কি হয়েছে আপনি শক্তি পরীক্ষা করেন। দেখেন তোমরা ভালো কাজ বলতে বুঝেছিল আল্লাহর জমিনে দিন কায়েম করা, আর আমরা এই কাজকে দুনিয়ার কাজ মনে করে, এই কাজকে রাজনীতি মনে করে অনেকের ছেলে মেয়ে স্ত্রী নিজেও যেতে চায় না, এদেরকে যেতে চায় না। আমি আশা করছি আপনার এই ছোট কথা আপনি বুঝেছেন। না বোঝার ভান করে থাকলে এদিকে আসেন, ঝুড়ি কাজ দিয়ে বুঝাচ্ছেন। আমল এইটাই পৃথিবীর শ্রেষ্ঠ আমল। আমি কত বানিয়ে বলছি বলেন। আজ এই দেশের 18 কোটি মানুষের 96% মানুষ যারা মুসলমান দাবি করছে, তাদের ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, ভাতিজাকে, ভাইজিকে যদি এই মনে করে দিতাম যে এই ভালো কাজ সবাই মিলে করো নামাজ পড়ার মতো, এদেশে দিন কায়েম হচ্ছে আর বেশি দেরি হওয়ার কথা।
বলে নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, হজ করে আসেন, যাকাত দেন, বড় জুব্বা গায়ে দেন, আর দিন কায়েমের জন্য যারা আন্দোলন করে এদের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয়? বলে দিন কাল ভালো না, দরকার না। আমির সালিহাত হচ্ছেন আপনার ঈমান অনুযায়ী, এদের ভালো কাজ এখান থেকে শুরু করা দরকার। আজকে দিনের বেলায় মাহফিল ছিল দিনাজপুরের কাহারো, ওখানে এই পাঁচটা সাহারাহুর ব্যাখ্যা করবে যে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কি করে আমরা আজ হালালকে হালাল জানার পরও মেনে নিতে পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না? কেন পারি না, ওর ব্যাখ্যা দিয়েছিলাম। ওখানে যারা বসেছিল অনেকেই বুঝেছে যে আসলেই তো দিন কায়েম না থাকলে, ইসলাম যদি বিজয়ী না হয়, হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা আছে, হারাম জানার পরও মানা যায় না এমন জায়গা আছে। সব যোগ্যতা আমার আছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি, এরপরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে শিক্ষক হিসাবে 35 লক্ষ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লাগবে। এটাকে আমি বেশি বলে ফেললাম? এই যে 40 লাখ টাকা নিয়ে বসে আছে, হবে না। অথচ এর চাইতে যার রোল নাম্বার ছিল 72, 82টা ছেলে মেয়ে, 72 রোল নাম্বার তার 40 লাখ টাকার কারণে হয়ে যাচ্ছে এই চেয়ারে বসে আরো অবৈধ কাজ সে করার সুযোগ পাবে। আরে ফার্স্ট ক্লাস ফার্স্ট এর দেবে না, কারণ এর মামা নেই। এই যে জানার পরও আমরা হারামকে হালাল হারাম বলে ছেড়ে দিতে পারছি না, এরকম পরিবেশ দেশে শুধু এই যায় আর নেই। আজকট কাছে যান, আদালতে যান, 3টা বছর তো আমি দেখলাম, আমার তো মনে হয় আদালতের ইট পর্যন্ত টাকা চায়। বিশ্বাস হচ্ছে না, ঠাকুর কার আদালতে যান, কোর্টের ইট পর্যন্ত বলবে 10 টাকা দিয়ে মেহমান করে গেছে। এটা জিবরাইল আসবে এই কারণে বলেন, যেহেতু আপনারা আমাকে দামি মেহমান মনে করেন, মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতিও তত আগে থেকে 8-7 করে নেওয়া হয়। এই খরচ হচ্ছে আপনাদের এরকম 2 দিন 3 দিন 4 দিন করে মেয়ে জামাই ওর জামাই ওর জামাই সব এসে রয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ঈমান যারা আনবে এরপরে আমল করবে, এরা যেহেতু আমার শ্রেষ্ঠ মেহমান হয়ে গেছে, এদের মেহমানদারি যে নজুলা এর ব্যাখ্যায় আমি পড়েছি। এই মেহমানদের জন্য সর্বোচ্চ প্রস্তুতি 70টা গেট আমি আল্লাহ তৈরি করে রাখবো। প্রতিটি গেটে আমার 70,000 করে ফেরেশতা পাহারা দেবে, বিশাল বিশাল তোরণ বানানো হবে। ওয়াসিমাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বিশাল বিশাল গেট, ফেরেশতারা প্রতিটি গেটে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আপনাকে দেখার পরে বলবে, আল্লাহর বান্দা চলো চলো, যেতে হবে। মনে করবেন যে প্রথম গেট যদি এত সুন্দর হয়, এই মনে হয় জান্নাতের গেট। যতটুকু ঢোল, যতটুকু ঘটি বাটি লোটা ছায় আছে, ব্যাগ পত্র নিয়ে বসে পড়বে মানুষ। এর কাছে মুফাসসির বলেন, মানুষকে বসে পড়া দেখে ফেরেশতারা হাসবে, করেন কি, এত মেইন গেট না, এমন গেট আরম্ভ হয়েছে, এরকম 70টা গেট আপনাকে পার হওয়া লাগবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তি সম্ভাষণ সালাম দিতে দিতে আপনাকে নিয়ে যাবে ফেরেশতারা। আল্লাহ আমাদের কপালে যেন এটা রাখেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, এই মেহমানদারি করার জন্য আমি নিজে সবচাইতে বড় স্তর যেটা জান্নাতুল ফেরদাউস, এইটা রেখে দিলাম। খালিদিনা ফিহা, চিরকালের জন্য এই বাগানে তোরা ঘোরাফেরা করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন আর এই বাগান থেকে তোর বের হওয়া লাগবে না, তোর বের করেও আমি আল্লাহ দেব না, বলেন আমিন। যে বড় স্তরের নাম বললাম, বড় দরজার নাম ফেরদাউস, নাম বললাম কি? এই জান্নাতের ওয়ারিস, উত্তরাধিকারী। বাবা মারা গেলে যেমন হারুন নিজেই তার বাবার সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়, এটার জন্য আর গ্রামের লোক টাকা লাগে না। আল্লাহ কোরআনে দিয়েছেন 8টা গুণ দুনিয়ায় যারা অর্জন করবে, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস উত্তরাধিকারী হিসেবে ওয়ারিস বানিয়ে দিলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই আমি আল্লাহর জান্নাতের অধিকারী ওয়ারিস, এরা ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, যেখানে ঢোকার পরে আর কোনোদিন তার বের
এই ছোট্ট জীবনটা যেন পার করিয়ে বিশাল বাগানের উত্তরাধিকারী হওয়ার তৌফিক আমাদের কপালে লিখে বলেন আমিন। যে 8টা গুণ অর্জন করলে এখানে যাওয়া যায়। কোরআনে কারীম থেকে আমি উল্লেখ করছি, দেখেন তো আমাদের ভেতরে পাওয়া যাচ্ছে কিনা। আফলাহাল মুমিনুনাল্লাযীনা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 100টা যে স্তর আছে জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম ফেরদাউস। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী হিসেবে প্রবেশ করাচ্ছেন। এই পৃথিবীর ময়দানে যারা নামাজের ভেতরে খুশু পয়দা করে, এখন যে নামাজই পড়ে না তার খুশু আছে, অন্তত নামাজ পড়বে, খুশু পাওয়া যাবে, সে হবে উত্তরাধিকারী। খুশুর যে ব্যাখ্যাগুলো পেয়েছে তার অন্যতম ব্যাখ্যা, নামাজে দাঁড়িয়ে সে শীতল হয়ে পড়বে। অনেকে এখানে নামাজও পড়ে, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকায়, মশা লাগলে মেরে। কয়টা ফ্যান আছে, অনেকে ঘুমতেছে, এসির বাতাস তোমার গায়ে লাগে না, দেখে একটু ঘুরিয়ে দিত যদি। খুশু কি এইটা? এক সাহাবী নামাজে দাঁড়িয়ে একটু কাপড় চোপড়ে ভাবে টানছিলেন, বিশ্বনবী বললেন ওর ভেতরে যদি খুশু থাকতো কখন ওর হাত কিভাবে নড়াচড়া করতো না। আমরা নামাজে দাঁড়িয়ে একেবারে শীতল পানির মতো, পাথরের মতো এরকম যেন হয়ে যেতে পারি নামাজে। আল্লাহর কসম করেন আমার সামনে নিয়ে এই ছোট জীবনের 3টা বছর যে ছিলাম একেবারে, আমি দেখেছি নামাজে যদি খুশু তৈরি হয়, আর সত্যি যদি মানুষ নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সেজদা মন মতো দিতে পারে, একটা অনির্বচন সুখ আল্লাহ আলাদা ভাবে দান করে, যেটা স্বামী স্ত্রীর ব্যবহারও আপনি পাবেন না। এমন একটা অজানা আবেশ, অজানা শান্তি আপনাকে আল্লাহ দান করবে। আজকে এই সেজদা দেবেন ভোর রাতে, আযান হওয়ার ঘন্টা খানিক 1.5 ঘন্টা খানিক আগে ওঠেন, অন্তত 10 রাকাত না 2 রাকাত নামাজ আদায় করে বিশাল লম্বা একটা সেজদা 40-45 মিনিট পড়ে থাকেন। মানে কি বলবো, কি বলতে মানে আরবিতে কথা বলতে না পারলে বাংলায় বলবেন মনের কথাগুলো, যে আল্লাহ আমার ওই অসুবিধা আছে, ওই ঝামেলায় পড়েছি, আমার ওই অসুখটা হচ্ছে, আমার এরকম মানে টয়লেটের ভেতরে রক্ত পড়ছে, যত রকমের অসুস্থতা আছে, অসুবিধা আছে, বিপদের কথা আছে, সেজদায় পড়ে যদি চোখের পানি ফেলতে বের বলতে পারেন বাংলায়ও, দেখবেন একটা আলাদা শান্তি পাচ্ছে। ওটা আল্লাহ সবাইকে দেয় না, যে মানুষগুলো নামাজের ভেতরে খুশু আর খুশু তৈরি করে, ভয় নিয়ে যারা নামাজ আদায় করে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই পৃথিবীতে যে মানুষগুলো অনর্থক কথাবার্তার কাজ থেকে যারা নিজেদেরকে বিরত রাখে, আজ দোকানে বসলে আপনার মুখ ঠিক থাকে না, কথা বলতে আছেন, 100টা কথা বলে 80টা মিথ্যা কথা, এটা কোনো কাজ না থাকে চুপ করে থাকবেন। মাংস মাথা না যারা চোখ থাকে সে নাজাত পাওয়ার একটা পথ পায়। 3 নম্বরে যারা যাকাত আদায় করে, যাকাত শুধু সম্পদের না, শরীরের যাকাত আছে। এই কথা বলছেন এখানে, আপনার এই ধানের যাকাত আছে, গমের যাকাত আছে, ভুট্টার যাকাত আছে। এই যাকাতগুলো আদায় করি না, এইজন্য আমাদের সম্পদগুলো আজ আল্লাহ পবিত্র করে রেখেছে। উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের হতে হলে যাকাত শরীর থেকে শুরু করে প্রতিটি জিনিস আদায় করতেই হবে, মাস্ট বি। 4 নম্বরে যারা যৌন অঙ্গকে হেফাজত করে রাখে, এটা নষ্ট করার জন্য আকাশ সংস্কৃতির জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। যেভাবে আরম্ভ হয়েছে মোবাইল আর ইন্টারনেট দিয়ে, আমার তো যতটুকু বাস্তবতা এই 3 বছর জেল থেকে বেরিয়ে দেখছি, এভাবে যদি 10 বছর চলতে থাকে, আগামী 10 বছর পরে চরিত্রবান কোন যুবতী যুবক এদেশে আর পাবেন না। বিয়ের আগে সব নষ্ট হয়ে যাবে। এখনো সাবধান, আমি সহ যারা আছি, ছোট বাচ্চা থেকে শুরু করে অন্তত ও কান্নাকাটি করে বলো, ও যদি কিনতে মরিয়ে যায় যা, তারপরও ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দেওয়া যাবে না। এইটা দেওয়া আর হাতে বোমা দেওয়া সমান। আজকে এইটা ওইটা টিপতে এমন জায়গায় যাবে আপনি কল্পনাও করতে পারেন না ওর চরিত্র কখন ধ্বংস হয়ে গেছে। যদি এটা কঠিন কাজ, অনেক মা বোনেরা মনে করেন বাচ্চাকে মোবাইলের খেলা